আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি লেটস লার্ন সামথিং নিউ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে এনসিটিভি কর্তৃক প্রদত্ত তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের 4টে অ্যাসাইনমেন্ট নিয়ে। আমরা 4টে অ্যাসাইনমেন্টের উত্তরপত্রগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিয়ে আসা যাক আমাদের আজকের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রগুলো। প্রথমে আমাদের আছে প্রতিবেদন 1, যেটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে হজ ও কুরবানি শিক্ষা। এই প্রতিবেদন লিখতে তোমাদের দুটো ধাপ অনুসরণ করতে হবে। এখানে ধাপ 1-এ দেওয়া আছে বাস্তব জীবনে কুরবানি ও হজের শিক্ষা তালিকাগুলো নিচে তুলে ধরা হলো। প্রথম তালিকা হচ্ছে সকল মুসলমানদের সাথে সাম্য ও ঐক্য প্রতিষ্ঠা সচেষ্ট হবে। তারপর হচ্ছে জাত, বর্ণ, বংশভেদে কারোর সাথে ভেদাভেদ করবে না। তারপর হচ্ছে ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে একে অপরকে সাহায্য করবে। তারপর হচ্ছে সকল অন্যায় পাপ কার্য থেকে বিরত থাকবে। হৃদয় ও মনের কলুষতা দূর করে আত্মশুদ্ধি অর্জন করবে। আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রিয় জিনিস উৎসর্গ করতেও দ্বিধা করবে না। দিনের কল্যাণে নিজের জানমাল কুরবান করবে। পরোপকারী, সহানুভূতিশীল, আত্মত্যাগী ও আত্মসংযমী হবে। তারপর হচ্ছে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অগ্রগামী হবে। সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ সমাজ গঠনে আত্মপ্রত্যয়ী হবে। তারপর আমরা চলে যাব। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রতিবেদন লিখো। এখানে বাস্তব জীবনে হজ ও কুরবানি শিক্ষা। এখানে হজ ইসলামের গুরুত্বপূর্ণ সমাজে বিশ্ব মুসলিমের মাঝে ভ্রাতৃত্ববোধ, সাম্যৈক্য প্রতিষ্ঠা করে জাতি, বর্ণ, সাদা কালো সকল ভেদাভেদ দূর করে মুসলমানদের একে অপরকে সহযোগিতা, সহানুভূতি ও সাহায্য করে বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুলে দেয়। মুসলিম উম্মাহর করণীয় বর্জনীয় কাজের দিক নির্দেশনা পেয়ে থাকে। আমাদের কুরবানি আমার থেকে মহিমুদ্দেশিত করে মুসলমানদের কাছে নিজের জানমালের চেয়ে আল্লাহ সন্তোষ সবচেয়ে বড়। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য এটা লিখবে তোমরা। লেখার পরে সর্বশেষ যেটা কাজটা হচ্ছে সামগ্রিক আলোচনা পরিসপ্তাহে লিখে দিবে এটাকে। হজ ও কুরবানি শিক্ষা বাস্তবের জীবনে প্রতিফলন ঘটিয়ে একটি সুন্দর, সফল, কল্যাণময়ী রাষ্ট্র গঠন করতে আমরা কি হব? সমর্থ হব। তারপর আমরা অ্যাসাইনমেন্ট 2 আছে। অ্যাসাইনমেন্ট 2 এর মধ্যে আমাদের আছে পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে সাথে আমার নৈতিক চরিত্রের যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক। পরকালে পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদত ছাড়াও নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। ঠিক আছে। তারপরের লাইনে আমরা বলবো হচ্ছে যে ইসলামের নীতি নৈতিকতা ধর্ম। ইসলাম আমাদের উত্তম চরিত্র অর্জনের নির্দেশ দেয়। নৈতিক চরিত্র মানুষের সফলতা লাভের প্রধান হাতিয়ার। তারপরের লাইনে আমরা বলে দিব যে জান্নাত লাভের অন্যতম উপায় হলো কি? নৈতিক চরিত্র। নৈতিক চরিত্র উন্নয়নে আমাদের তারপরে স্টেজে আমি চলে যাচ্ছি একটু। নৈতিক চরিত্র উন্নয়নে আমাদের প্রথমে তাকওয়াবান হতে হবে, কারণ একজন মুত্তাকি সকল অন্যায় খারাপ কাজ থেকে বিরত থাকে। একজন মুত্তাকি কখনো অনৈতিক আচরণ করে না, সে হয় নৈতিক গুণসম্পন্ন। মানব চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বভাব সত্যবাদিতা। মানব চরিত্রের একটি সব মহৎ গুণ, এটা হচ্ছে আল্লাহ তাআলা সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন। নৈতিক চরিত্র উন্নয়নের অন্যতম গুণ হচ্ছে ওয়াদা পালন। ওয়াদা পালন ব্যক্তির সম্মান মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহ তাআলা ওয়াদা, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি একটু, সময় খেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। আল্লাহ তাআলা ওয়াদা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। আমার সকল নৈতিক গুণের সমষ্টি হলো কি? স্বাধীনতা। এটি সুন্দর, সুষ্ঠু, সুরুচিপূর্ণ সমাজ গঠনে সহায়তা করে। ইসলামী সমাজ ব্যবস্থা মূল ভিত্তি হলো সমাজ আমানত রক্ষা করা ইমানের অঙ্গস্বরূপ। নৈতিক চরিত্র উন্নয়নে আমানত গুরুত্ব পরিসীম। এছাড়াও পবিত্র পরিচ্ছন্ন থাকা, আত্মশুদ্ধি অর্জন করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করা ইত্যাদি গুণাবলী আমাদের নৈতিক চরিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। মানে যেই নৈতিক চরিত্রগুলো আমাদের জান্নাত লাভের জন্য আয়ত্ত করার প্রয়োজন রয়েছে, এখানে সেগুলো বলা হলো। তারপরে স্লাইডে চলে যাচ্ছি। জান্নাত লাভের জন্য আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি নৈতিক চরিত্রকে উন্নত করতে হবে। আখিরাতে জীবনকে প্রাধান্য দেওয়া ইত্যাদি কাজগুলো আমাদেরকে গুরুত্ব দিয়ে করতে হবে। তারপর অ্যাসাইনমেন্ট 3 চলে যাচ্ছি। মুনাফিকরা আমাদের সমাজের শান্তি ও অস্থিতিশীলতা নষ্ট করে।
এই শিরোনামে আমাদেরকে অ্যাসাইনমেন্টে লিখতে হবে। মুনাফিকরা অন্তরে কুফর ও ইসলামের বিরোধিতা গোপন রেখে সামাজিক রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভের জন্য মুখে ইমানদার সুলভ কথা ও লোক দেখানো কাজ করে। এটা অত্যন্ত মারাত্মক একটি পাপ। মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয় এটা, মানে নিফাক, যেটা মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। মুনাফিকের মিথ্যাচার সমাজে অশান্তি সৃষ্টি করে। তাছাড়া মুনাফিকরা নিজের স্বার্থ রক্ষার্থে সত্য গোপন রেখে মিথ্যা প্রচারণা চালাতে দ্বিধাবোধ করে না। এছাড়াও মিথ্যার পাশাপাশি মুনাফিকরা অন্যান্য খারাপ কার্যক্রমেও জড়িয়ে পড়তে পারে। তারপর হচ্ছে পরিস্থিতি চলে যাচ্ছি, খুব সময় নিয়েছি। পার্থিব কল্যাণের আশায় তারা মানুষের অকল্যাণ করতেও পিছপা হয় না। তাদের পরনিন্দা পরচর্চার ফলে সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারা ইসলাম ও মুসলিমের জন্য খুবই ক্ষতিকর। মুসলমানদের সাথে মিশে তাদের গোপন তত্ত্ব শত্রুদের কাছে জানিয়ে দেয়, ফলে মুসলিমরা ক্ষতির সম্মুখীন হয়। তাছাড়া মুনাফিকরা কোনো ওয়াদা পালন করলেও তা পালন করে না। কোনো ব্যক্তি আমানত রক্ষা করে না এবং খেয়ানত করে। তারা সমাজে অবিশ্বাস অশান্তি অশান্তি সৃষ্টি করে। তারা সমাজের নিকট অবহেলিত অবমানিত হয়ে জীবন কাটায়। মুনাফিকরা সমাজ, রাষ্ট্র, ইসলাম, মুসলিমদের জঘন্য শত্রু। তারা সবসময় প্রতারণায় লিপ্ত থাকে। তারপর হচ্ছে যে মুসলিম সমাজে মতনৈক্য, ফিতনা ফাসাদ সৃষ্টির চেষ্টায় থাকে। সমাজে অপকর্ম, অশ্লীলতার প্রসার ঘটায়। তাদের পরিণতি হবে খুবই শোচনীয়, অর্থাৎ মুনাফিকরা আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে। তারপর অ্যাসাইনমেন্ট 4 হচ্ছে যে সঠিক নিয়মে জাকাত প্রদান করলে সমাজে ধনী দরিদ্র বৈষম্য কমবে। ইসলামিক অর্থ ব্যবস্থাপনার মূল ভিত্তি জাকাত। জাকাতে কেন্দ্র করে সম্পদের সুষম বন্টন আবির্ভূত হয়। দরিদ্র দূরীকরণ ইত্যাদি কাজ চালিত হয় জাকাতের মাধ্যমে। সম্পদ যেন মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয়, সেটা নিশ্চিত করা জাকাতের কাজ। জাকাত আদায়ের ফলে সমাজের দারিদ্র শ্রেণীর অভাব ও বৈষম্য দূরীভূত হয়। ধনী সম্পদ পবিত্র হয়, গতিশীলতা বৃদ্ধি পায়। তাদের ধন সম্পদ থেকে জাকাত আদায় করে তাদের পবিত্র ও বিশুদ্ধ করা হয়। জাকাত প্রদান করা গরিবদের জন্য ধনীদের অনুগ্রহ নয়, বরং এটা দারিদ্রের অধিকার। তারপর লাইনে আছে যে আল্লাহ তাআলা বলেন, তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের অধিকার। জাকাত যথাযথভাবে আদায় করলে, ব্যবহার নিশ্চিত করলে সমাজের আয় বন্টন ও সুষম বন্টন নিশ্চিত হয়। দারিদ্র বিমোচন হয়, সমাজের স্থিতিশীলতা আসে। জাকাত আদায় বৈষম্য দূরীভূত করে। সব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অনুযায়ী সঠিকভাবে জাকাত আদায় করার উদ্দেশ্য হলো বেকারত্ব হ্রাস, দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থান তৈরি। তাই দারিদ্র ব্যক্তিকে এমনভাবে জাকাত প্রদান করা উচিত যাতে তার কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা হয়, সচ্ছলতা ফিরে আসে, স্বনির্ভরতা অর্জিত হয়। ধনী ব্যক্তিরা সম্পদে জাকাত দিয়ে দরিদ্রতা হ্রাস পায়, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ সম্পদশালীদের উপর সাদকা অপরিহার্য করেছেন, যা তাদের ধনীদের দিকে আদায় করা হবে এবং দরিদ্রের মাঝে বন্টন করা হবে। সুতরাং আমাদের দায়িত্ব সঠিকভাবে জাকাত প্রদান করা, যাতে দারিদ্র দূর করা সম্ভব হয়, তারা স্বাবলম্বী হয়, সমাজে অর্থনীতিতে স্থিতিশীলতা আসে এবং ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। তো এই ছিল আমাদের আজকে অ্যাসাইনমেন্ট। পরবর্তী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে সকল প্রশ্ন এবং উত্তরপত্র সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।